মহাভারতের সবচেয়ে ভয়ঙ্কর পাপ কোনটা? চক্রব্যূহ, দ্রৌপদীর অপমান, না সেই রাত যখন যুদ্ধ শেষ হয়েও রক্ত ঝরল? এই ঘটনা পাওয়া যায় মহাভারতার সৌপ্তিকা পর্বতে। যুদ্ধ প্রায় শেষ, দুর্যোধন মাটিতে পড়ে, কৌরব সেনা পরাজিত, কিন্তু অশ্বত্থামার মধ্যে আগুন এখনো নেভেনি। রাতের অন্ধকারে অশ্বত্থামা কৃপাচার্য আর কৃতবর্মাকে নিয়ে পাণ্ডব শিবিরে আক্রমণ করে। ওরা ঘুমোচ্ছিল। এটা যুদ্ধ ছিল না, এটা ছিল প্রতিশোধ। সে দ্রৌপদীর 5 পুত্রকে হত্যা করে, উপপাণ্ডব। সে ভাবছিল ওরা পাণ্ডব। সকালবেলা যখন সত্য বের হল, শ্রীকৃষ্ণ তাকে শ্রাপ দিলেন, তুমি অমর থাকবে, কিন্তু ব্যথা নিয়ে, একলা। কিছু পরম্পরা বলে তার মস্তকের মণিও তুলে নেওয়া হয়, সে চিরদিন ভ্রমণ করবে। অশ্বত্থামার দোষ শুধু হত্যা নয়, সে যুদ্ধের নিয়ম ভাঙল, ধর্মের মর্যাদা ভাঙল। এক আনকমন ইনসাইট। মহাভারত দেখায় যখন ক্রোধ ন্যায়ের নামে আসে, তখনও সেটা অধর্ম হতে পারে। আজ আমরাও বলি আমি ঠিক, তাই আমি যা করছি সেটা ঠিক, কিন্তু মহাভারত জিজ্ঞেস করে পদ্ধতিটাও কি ধার্মিক? মর্যাদা ছাড়া জয় আসলে আরেক রকম পরাজয়। অশ্বত্থামা অমর, কিন্তু সে কি জয়ী? মহাভারত বলে অধর্মের ফল দেরি হতে পারে, কিন্তু আসবেই। যদি এই রকম ইতিহাস আর তত্ত্বের গভীর অর্থ জানতে চান, তাহলে এই জার্নিটা ফলো করুন।